রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইতি টানতে পুতিনের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। তাহলে কি অবশেষে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে পারবে ট্রাম্প, নাকি বিশ্বমোড়লকে পাত্তাই দেবে না পুতিন? 23 জানুয়ারি সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের চলমান সম্মেলনে এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, আমি সত্যিই চাই শীঘ্রই পুতিনের সঙ্গে দেখা করে যুদ্ধ বন্ধ করতে, অর্থনীতির দৃষ্টিকোণ থেকে নয় বা অন্য কিছুর দিক থেকে নয়। এই যুদ্ধে লাখো লাখো জীবন নষ্ট হচ্ছে, এই দৃষ্টিকোণ থেকে আমাদের সত্যিই সেই যুদ্ধ বন্ধ করতে হবে, তা না হলে স্বজন হারাবে অজস্র মানুষ। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। সম্মেলনের পরে হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, যত দ্রুত সম্ভব তিনি পুতিনের সঙ্গে দেখা করবেন। তিনি বলেন, আমি শুনেছি পুতিন আমার সঙ্গে দেখা করতে চাই, আমরা যত দ্রুত সম্ভব তা করব। যুদ্ধক্ষেত্রে সেনারা মারা যাচ্ছে, আর একটি প্রাণ ঝরে পড়ার আগেই এটি বন্ধ করতে হবে। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের নির্দেশ দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন। এরপর প্রায় 3 বছর ধরে চলছে রক্তক্ষয়ী এই সংঘাত। এই দীর্ঘ সময়ে দুই পক্ষের পাল্টা হামলায় হাজার হাজার মানুষের প্রাণহানি ও লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত ঘটেছে। ক্ষমতার বাইরে থাকার সময় থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলে আসছেন ট্রাম্প। তিনি প্রায়ই বলতেন, ক্ষমতায় থাকলে 24 ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সমাধান করে ফেলতাম। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সম্প্রতি তিনি বলেন, ইউক্রেন সংঘাত নিয়ে রুশ প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসবেন তিনি। বৈঠকের আয়োজন চলছে বলেও দাবি করেছেন তিনি। 20 জানুয়ারি দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণ করেন ট্রাম্প। এরপর অবিলম্বে এই সংঘাতের সমাধান দাবি করেছেন তিনি। শুধু তাই নয়, যুদ্ধ বন্ধ না করলে রাশিয়া নিষেধাজ্ঞার মুখোমুখি হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাজমা, মাই টিভি।